ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন স্থানীয়রা। অবরোধের কারণে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। এস.এম. মাসুদুর রহমান, এর আগেও আমরা দেখেছি যে এই মহাসড়ক অবরোধ করা হয়েছে, যার ফলে জনভোগান্তি তো চরমে উঠেছে। কি বলছেন যারা বিক্ষোভ করছেন তারা? যেমনটি বলছিলেন, ফরিদপুরের ৪ আসন ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন আলগী এবং হামিরদী, এই ইউনিয়ন দুটি ফরিদপুর ২ আসন নগরকান্দা এবং সালতার সাথে সংযুক্ত করার পর থেকেই এই ফরিদপুরের ভাঙ্গা উপজেলাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তারা গত শুক্রবারে ২ দফা ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভাঙ্গা গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এরপরে গত মঙ্গলবার, বুধ এবং আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো টানা সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছেন। আজকে সকাল ৮টার দিকে খুলনা থেকে ঢাকাগামী পথে ঢাকা যমুনা সেতু হয়ে ঢাকাতে যায়। এছাড়া এই দক্ষিণবঙ্গের পশ্চিম যে ২১টি জেলার প্রবেশদ্বার ভাঙা বঙ্গের পশ্চিম যে ২১টি জেলার প্রবেশদ্বার ভাঙা গোলচত্বর, যার চারপাশে ৫ থেকে ৭টি পয়েন্টে বনসরাবাদ, হামিরদী, পুকুরিয়া, ভাঙ্গা বাস স্ট্যান্ড বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে এই এলাকার বিক্ষুব্ধ জনতা তারা আন্দোলনে নেমেছে। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না, এমনই হুঁশিয়ার দিচ্ছেন। তারা বলেছেন দীর্ঘদিন ধরে এই উপজেলার ২টি ইউনিয়ন তারা এই আসনের সাথে সংযুক্ত, কিন্তু এই ২টি অন্য আসনে সংযুক্ত করার কারণে নানাভাবে বিড়ম্বনার শিকার হবেন, যে কারণে তারা এই দাবি পুনর্বিবেচনা করে পুনর্বহলের দাবি জানিয়েছেন সরকারের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি। এই ছিল ফরিদপুরের মহাসড়কের অবরোধের দুর্ভোগের চিত্র। যারা ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লা সহ জেলার অভ্যন্তরীণ ১৬টি রুটের যান চলাচল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ কুমার, টানা হরতালের কারণে কিন্তু অভ্যন্তরীণ ১৬টি রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা যে ৪৮ ঘন্টার হরতাল ডাকা হয়েছিল, সেই হরতাল কিন্তু আজকে সন্ধ্যা ৬টায় শেষ হবে। আপনাকে নতুন তথ্য দিতে চাই, বাগেরহাটে সর্বদলীয় যে সংগ্রাম কমিটি, সেই সংগ্রাম কমিটি কিন্তু আজকে দুপুরবেলায় একটি সভা করেছে। যেহেতু বাগেরহাটে এই যে টানা যে ৫ দিনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিন্তু সন্ধ্যায় শেষ হচ্ছে। এই সন্ধ্যায় শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু বাগেরহাটে যে ৪টি আসন পুনর্বহালের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি, যার কারণে কিন্তু তারা আজকে নতুন করে আবার সভা করেছে। সেই সভা থেকে কিন্তু নতুন করে আবার ৪ দিনের কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত হচ্ছে আপনার অবস্থান কর্মসূচি, এবং তারপরে হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ এই ৩ দিন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছে। তার মানে হচ্ছে পরপর ৪ দিনের কিন্তু কর্মসূচি। এই কর্মসূচিতে যদি আমাদের এই দাবি ৪টি সংসদীয় আসন যদি পুনর্বহাল না করা হয়, তারাও কিন্তু আরো সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। তো আজকের যদি হরতালের সারাদিনের পরিস্থিতি আপনাকে বলি, যে বাগেরহাটে কিন্তু আপনার যে হরতাল হয়েছে, সেই হরতাল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সমর্থন জানিয়েছে। এখানে আমি শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু তাদের যে দিনমজুর, মানে যে প্রতিদিন আয় করে সংসার চলে, সেই সংসার কিন্তু তার এই টাকা দিয়েই চলে, সে কিন্তু কষ্ট স্বীকার করেও কিন্তু আজকে এই হরতালকে সমর্থন জানিয়েছে। এই ছিল আমার কাছে আজকে হরতালের সর্বশেষ খবর। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক।